পশ্চিমবঙ্গের নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত আসন ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। পরিসংখ্যান বলছে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জিতলেও তার মধ্যে ৭৩টি আসনেই সংখ্যালঘু ভোটারের হার ২৫% বেশি। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই ভোট ব্যাংক ছিল তাদের প্রধান শক্তি। তবে এবার সেই সমীকরণে ঘটেছে বড় পরিবর্তন। ২৫% বেশি সংখ্যালঘু ভোটার থাকা ১৪৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৭৩টি আসন, যেখানে ২০২১ সালে ছিল ১২৯টি। অন্যদিকে বিজেপি পেয়েছে ৬৬টি আসন, যা আগে ছিল মাত্র ১৬টি। এমনকি ৪০% বেশি সংখ্যালঘু ভোটার থাকা ১৭টি আসনেও বিজেপির জয় হয়েছে, যা অতীতে ছিল প্রায় অনুপস্থিত। এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক রাজনৈতিক শক্তির ভূমিকা। সংখ্যালঘু রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন মিম। একই সঙ্গে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এবং তরুণ বিধায়ক নওশাদ সিদ্দিক সংখ্যালঘু ভোটের সমীকরণে নতুন প্রভাব ফেলেন। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ ও সীমান্তবর্তী জেলাগুলোতে ভোট বিভাজন স্পষ্ট হয়েছে। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ ভোটের ঐক্যও বিজেপির পক্ষে কাজ করেছে। একসময় সংখ্যালঘু ভোট ছিল তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র শক্তি, কিন্তু এখন সেই ভোট বিভক্ত, আর সেই শূন্যস্থানেই বেড়েছে বিজেপির উপস্থিতি। ফলে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ভারসাম্য ও প্রতিযোগিতা।